স্কুলটার যা অবস্থা, আপনি থাকলে সব পাল্টায় যাব। কেন, কি হয়েছে? বোঝেনি তো স্যার, আজকাল কেউ মাস্টারি করতে আসে না, আসে পলিটিক্স করতে। চল না, তুমি আমি মার ঘরে ঘুমাই। না, অন্য আরেকদিন শুভ। তোমার কাছে আসলাম আর তোমাকেই কাছে পাই না। সারাক্ষণ কোথায় কোথায় ঘুরে বেড়াও বলো তো? এই বয়সে ধকল সইবে? নতুন লোক পেলেই এরা জামাই আদর শুরু করে দেয়। টোপ, বুঝলেন না? টোপ। বাবা আপনারা কিছু বলেছে? না, কি বলবে? ওই আমি একটা সওয়ামিল দিতে যাচ্ছিলাম, বাড়ির বড় সওয়াল, কিছু একটা তো করা লাগবে, তাই না? আর আপনার সঙ্গে সিরিয়াস কিছু কথা আমার শেয়ার করা দরকার। সিরিয়াস কথা? খাবেন নাকি একটা? না, এই অভ্যাসটা অন্তত ত্যাগ করতে পেরেছি। ভালো। তা মোতালেব তো এখনো এলো না, চা খেতে পারলে মন্দ হতো না। না, দরকার নেই, আমরা বাইরে যাই, হাঁটতে হাঁটতে একটা দোকানে গিয়ে চা খেয়ে নেবো। সেই ভালো, চল চল। এদিকে গেলে কি দোকান পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। ওই চরের কাছে একটা দোকান আছে। জায়গাটা কিন্তু চমৎকার, তাই না? খুবই সুন্দর, খুবই চমৎকার। হ্যাঁ, ও কি যেন বলছিলেন, শোনাই করো না। আমার ছেলেটার কথা বলতে চাচ্ছিলাম। ও, শুধু ভালো যাবে না? ব্যবসা নিয়ে ভালো না? ব্যবসার করতে চাচ্ছে না, বিদেশ যাবে। কেন বিদেশ কেন? ছেলে বাঁচো না তো আছে না ভীমরতি, শ্বশুর বাড়ি থেকে চাপ দিচ্ছে বিদেশ গেলে ভালো হবে। ছোট ছোট ছেলে মেয়ে, দাদা দাদি দেখবে, নানা নানি দেখবে, মা দেখবে। যাও, বিদেশ যাও, গালার মতো খাটনি খেটে টাকা রোজগার করে নিয়ে এসো, ছেলে মেয়ের ভবিষ্যৎ ভালো হবে। ও, আপনি কি যান? আমার চাওয়া না চাওয়ার কি আছে? আমার কাছে তো আসে কত টাকা শর্ট পড়েছে সেটা জানাতে। ভালো ভালো, এই না হলে আর বাবা মা জানেন, সমুটা না বিদেশ যেতে চাইছিল, যেতে দেই নেই। ভাবলাম ওকে ছাড়া আমরা থাকবো কিভাবে। আচ্ছা, ও কি রাগ করে এত দূর চাকরি নিয়ে চলে গেল নাকি? আপনার কি মনে হয়? না না, রাগ করবে কেন? হয়তো চাকরিটা ওর ভালো লেগে গেছে। না 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 না, ও হচ্ছে ঘুরে বেড়ানোর ছেলে, ওর কি চাকরি ভালো লাগবে? ওকে কে বলেছে স্থির হতে? না। আচ্ছা, আপনার ছেলে ব্যবসা করুক, ব্যবসা করবে না? ব্যবসা করলে তো পারে। এই যে আমার ইচ্ছে হলো, চাইলে আমি কালকে বাবা মাকে দেখে আসতে পারি। ও কি পারবে বিদেশ গেলে? কত খরচ আসা যাওয়া। আপনাকে খুব অস্থির মনে হচ্ছে, বাড়ি যাবেন নাকি? না, বাড়ি গিয়ে কি হবে? বাড়িতে কে আছে? সবাই তো দূরে। কেন, ভাবি আছে, আপনার দুটো ছেলে মেয়ে আছে। আপনার ছেলে মেয়ে দুটো কিন্তু খুব সুন্দর হয়েছে, একেবারে মিষ্টি, ওই দাদা দাদি আর মায়ের মতো রং পেয়েছে। ভাগ্যিস আমার মতো পাইনি। আসলে কি আপনার এই জায়গাটা মনে ধরেছে বলুন তো? এ কথা কেন বলছেন? না, যদি মনে না ধরে থাকে তাহলে যতই আপনি এখানে থাকেন না কেন, স্কুলের জন্য সেটা কোনো কাজে আসবে না। কেন, যতদিন পড়াই ততদিন তো কাজে লাগবে নাকি? না দাদা, এটা তো অফিস না যে কিছু ফাইল ওয়ার্ক করলেন, আরেকজন এসে সেই ফাইল দেখে শুরু করলো। এটা শিক্ষকতার পেশা। এখানে প্রতি বছর বহু ছেলে মেয়ে আসে যায়, তার কিন্তু একজন শিক্ষককে আদর্শ শিক্ষক হিসেবে বেছে নেয়। সারা জীবন সেই শিক্ষকের আচার আচরণ আদর্শ তারা পাথেয় হিসেবে বেছে নেয়। সমীর সাহেব, আপনার ভেতরে যে আছে তাতে একজন আদর্শ শিক্ষক হওয়া চলে, কিন্তু সেজন্য আপনাকে স্থায়ীভাবে বসবাস করতে হবে। তার মানে আপনি বলতে চাইছেন যে আমি এখানে বিয়ে শাদী করে স্থায়ীভাবে থেকে যাব? থাকতে হবে বলছি না, থাকলে ভালো হয় বলছি। ব্যবসার ক্ষেত্রে একই অবস্থা। আপনি ব্যবসায় টাকা খাটাবেন, সেই টাকা উঠে আসতে সময় লাগবে, কিন্তু আপনি তাড়াহুড়ো করে যদি ব্যবসা পরিবর্তন করেন তাহলে আপনার লগ্নিক টাকায় লোকসান হবে, কাজের কাজ কিছুই হবে না। বাহ, আপনার কথায় তো বেশ যুক্তি থাকে। না, যুক্তি থাকে না। আশ্চর্য বিষয় হচ্ছে এখানে কেউ চিন্তা ভাবনা করে কথা বলে না, তবে আমি যা বলি তা মোটামুটি চালিয়ে নিয়ে যায় আর কি। আচ্ছা, আপনি কি মনে করেন যে আমার পার্মানেন্টলি এখানে থেকে যাওয়া উচিত? না। কেন? আপনার দেশের বাড়িতে অনেক দূর, তাই না?
এখানে এমন কিছু নেই যে আপনাকে আটকে রাখা যাবে। আপনি আসলে চলেই যাবেন, এই কয়েকটা দিন বেড়ানো হলো আর কি। ঠিক, আদিনাথ বাবুর কথাই ঠিক। আমি আসলে পালিয়ে এসেছি। পালিয়ে পালিয়ে কোথাও স্থায়ী হওয়া যায় না। কি হলো, কি ভাবছে? না, চা খাওয়ানোর কথা বলে এতদূর নিয়ে আসলেন, চা খাওয়াবেন না? চলুন 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 চলুন। এটা কি? আপনি একা চাল বাঁচতেছেন কেন? বাড়িতে কি মানুষের অভাব নাকি? তাই নয়, বিন্দু কোথায়? হ্যাঁ, এই বিন্দু রে ডাক। এই বিন্দু, বিন্দু। এই, এত ডাকাডাকির কি আছে? এইটুকু না করলে আমার সময় কাটবে কি করে? ও, তাহলেই থাক। আমি তো গঞ্জে গেছিলাম, টিনের অর্ডার দিয়ে আসলাম আর বাঁশের অর্ডার দিয়ে আসলাম। দেখিস ওই বাথরুম আর কল বেশি দূরে করিস না। শহরে থেকে অভ্যাস এক ছাদের নিচেই সব। তোদের এখানে তো শিয়াল কুকুর আর সাপ ভূতের ভয়, যা ভয় লাগে রাত্রে। তার উপরে বুড়াবুড়ি কখন পড়ে গিয়ে হাড় গোড় ভাঙে। আরে বুঝেছি বুঝেছি, বাংলো প্যাটার্ন তো। এক ছাদের নিচে বাথরুম হলেই বুঝি বাংলো প্যাটার্ন হয়? হ্যাঁ, ওই হইলো বাংলো প্যাটার্নই হয়। মানে হইলো বাড়ি দেখে লোকের টাসকি খাওয়া যাবে, তাই তো? হয়েছে, থাক। যা, তো কর্তাকে একটু ডেকে দে। কেন, কর্তা বাড়িতে নেই? ও, তাহলে মনে হয় হাঁটাহাঁটি করতেছে। কর্তার হাঁটার অভ্যাস আর গেল না। কতদিনই বাড়িটারে সংসার মনে হতেছিল না, আপনি আসার পর থেকে এখন সংসার মনে হতেছে। না রে, এটাকে সংসার বলে না। বাপের বাড়িতে কি সংসার হয়? সংসার হয় স্বামীর বাড়িতে। কাকি আম্মা, অত স্বামীর বাড়ি করবেন না তো। কেন, মেয়ে কি আইসে মায়ের বাড়িতে থাকতে পারে না নাকি? কি বাবা, এত টাকাটাকি করছো কেন? মেয়েরা তো আছেই তোমার কাছে। তো বাইরে বাইরে থাকো কেন বলো তো? সবাইকে ছেড়ে তোমার কাছে আসলাম, এখন তুমিও থাকো না। কথা বলছো, আমার কপাল। আমি যেখানে যাই কপাল থাকে সঙ্গে। একটা চিঠি পর্যন্ত ওরা দিল না। আসলে একটু হাঁটাহাঁটি করছিলাম আর ভাবছিলাম মেঘুর জমিরে যে দলিলটা করলাম ওটা স্বপ্নাকে ডেকে দিয়ে দেবো। আরে কষ্ট, কচি কচি দুটো বাচ্চা। আমার টুম্পা, কৌশিক, ওরা কেমন আছে কে জানে। হুম, তোমার মন কেমন করছে? আমি আগেও বললাম, এখনো বলছি, তুমি যাও, গিয়ে দুটো দিন ঘুরে এসো। এত যাও যাও করছো কেন? কেন যাব? ওদের যদি মায়া না থাকে আমার একার কি দায় পড়েছে? একটা পোস্ট কার্ডে দুটো লাইন লিখে জানতে পারে না? তুমি অভিমান করছো? ওরা তো দায়িত্ব জ্ঞানহীন হবেই, জানা কথা। দায়িত্ব তোমারই। দেখি কতদিন পর বুড়ো বুড়ির কথা মনে পড়ে। ঠিক আছে, আমি নয় একটা চিঠি লিখে দিচ্ছি। না, তুমি লিখবে না। কেন লিখবে? লিখবো কারণ ওরা লেখেনি। সবাই গো ধরে বসে থাকলে সংসার অচল হয়ে যাবে বউ। উঠছো কেন? যাই দেখি গোসলে পানি দিল কিনা। সব তোমার দেখতে হবে? দেখতে অসুবিধা কোথায়? ওরা তো নানান কাজে ব্যস্ত থাকে, আমাদের নিয়ে পড়ে থাকলে চলবে? আমি দেখছি, তুমি ঘরে এসো। আর সেটাই দেখো, তাহলে মনে হবে তুমি নিজের সংসারে আছো। স্যার আপনার পত্রিকা স্যার। ঠিক আছে, এখানে এই পত্রিকাটা না পেলে যে কি হতো, সময় তো কাটতে যায় না। আপনি চাইলে কাঠ খেলার ব্যবস্থা করতে পারেন। তাই নাকি? কে আছে? আছে মানে সবাই আছে। আপনি যদি রাজি থাকেন আজ রাতেই ব্যবস্থা করব। ঠিক আছে, ব্যবস্থা করে ফেলুন। চলো যাওয়া যাক। চলো। সালাম কর্তা। তোরা এসে গেছিস? আয় আয় চল, ভিতরে চল। শোনেন সাহেব, আপনার এখানে আমরা তো সবাই মেহমান, চাটা কিছু খাওয়াবেন না? হ্যাঁ অবশ্যই, ওই মোতালাব একটু বাইরে গেছে, এলেই চা নাস্তার ব্যবস্থা করছি। আগে যারা এখানে এসেছিল তারা সবসময়
ভাব নিয়ে থাকে না। ভাবটা এই, তারা হচ্ছে শহরের মানুষ আর আমরা হচ্ছি গেরাইম্মা ভূত। আপনি দেখছি সেরকম না, আপনাকে সবাই বেশ পছন্দ করছে মনে হচ্ছে। হ্যাঁ, হেড স্যারকেও মনে হলো আপনার পড়ানো নিয়ে উনি খুব সন্তুষ্ট। মজিবর সাহেব, ভালো পড়াতে জানলেই ভালো শিক্ষক হওয়া যায় না। ভালো শিক্ষক হতে হলে সোমেন সাহেবের মতো ভালো চেহারাও থাকতে হয়। না না আদিনাথ বাবু, শুধু ভালো চেহারা থাকলেই হয় না, সোমেন সাহেবের মতো ব্যাচেলারও হতে হয়। আপনি তো মশাই 3 ছেলে মেয়ের বাবা। আপনি যদি সোমেন সাহেব হতে চান তাহলে ঘরে সতীন আনতে হবে। বৌদি সতীনের সংসার করতে রাজি আছেন কিনা সেটা আগে ভাবুন। চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, ধান ভাঙলে কুড়ো দিব, মাছ কাটলে মুড়ো দিব, কালো গায়ে দুধ দিব, দুধ খাওয়ার বাটি দিব, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। শোন, আমি যখন ছোট ছোট ছেলে মেয়েদের পড়াই তখন 5টা শ্লোক আমি তাদেরকে বুঝতে বলি। আমি সেই শ্লোকগুলো বলবো, তোরা আমার সাথে সাথে বলবি। তারপর আমি একদিন দেখবো যে তোরা কতটা কি পারিস। মানুষ আপন টাকা পর, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর, যত পারিস মানুষ ধর, মাতৃভক্তি অটুট যত, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে কৃতি তত, সেই ছেলে কৃতি তত, মুখে জানে ব্যবহারে নেই, মুখে জানে ব্যবহারে নাই, সেই শিক্ষার মুখে চাই, সেই শিক্ষার মুখে ছাই, বাঁচা বাড়ার উল্টো চলে, বাঁচা বাড়ার উল্টো চলে, মানুষ জানিস তাদের বলে, মানুষ জানিস তাদের বলে। বাহ, খুব সুন্দর। আজকে আর পড়তে হবে না, এখন তোরা চলে যা। আর শোন, তোদের পিসির কথা কিন্তু সবসময় শুনবি। এখন যা, ওই তোদের নতুন দাদি এসছে তার সাথে দেখা করে যা, খুব সুন্দর করে সালাম করবি। মনে থাকবে? যা বই। পেঁয়াজটাকে না ভালো করে লাল করে তারপরে নামাবার আগে 1 চিমটি জিরা আর একটা তেজপাতা দিয়ে ডালে বাগার দিয়ে দেখি ডালটা খেতে কত মজা লাগে। কাকি আম্মা শহরের মানুষ হয়েও কত কিছু জানেন, আর আমরা খালি দেখি ডাইলে তরকারিতে নুন আর মরিচ ঠিক মতো হইলো কিনা। উনি খাওয়া নিয়ে কিছু বলে না দেখে বেঁচে গেছিস, তা না হলে প্রথম প্রথম যা খাওয়ালি না। কাকির যে কথা, ওই খাওয়াই তো আমরা বিরিয়ানির মতো করে খাই। আরে রান্নারও নিয়ম আছে বুঝলি, এই চুলার উপরে পাতিল আর এই নিচের মধ্যে আগুন দিলেই রান্না হয়ে যায় না, অনেক কিছু শেখা লাগে। পিসি পড়া শেষ, যাই। নন্দিতা, প্রবাল, ওরা হচ্ছে মেঘু দাদার ছেলে মেয়ে। হাই, সালাম কর, সালাম কর। না না থাকে, এমনি দরকার। ঠিক আছে। আহারে একদম আমার কৌশিকার টুম্পার মতন। কর্তা ঠিক করেছেন ও ঘরে এখানে এনে লেখাপড়া করাবেন। পিসি যাই, রাইতে গেছে, পিসি আবার চিন্তা করবি। আচ্ছা যা, এ শোন, সাবধানে যাইস, নন্দিতারে ধরে ধরে নিয়ে যা, রাত কিন্তু অনেক হয়েছে, আন্দার রাত। আচ্ছা চল। আহারে ওইটুকুন বাচ্চা, বাপ নেই মা নেই, কেমন করে বাঁচবে? কটা ছিল কল? 5টা লাস্ট কার্ড। 1 2 3 5টাই।
সোমেন সাহেব প্রথম দিন যেটা কিন্তু ভালো লক্ষণ না। কোনো অসুবিধা নেই, আপনারা আরেকদিন আসুন, তখন যেটা যাবে। আচ্ছা দেখা যাবে, কি বলে? কাল তাহলে বসছি। সুমন সাহেব আজকে তাহলে উঠি। আজকে উঠি। ঠিক আছে। স্যার, রাতের খাবার ঘরে ঢাকা আছে, খাবার খাবেন এখন? আমি পরে খাবো, অসুবিধা নেই, তুমি বরং চলে যাও এখন। আচ্ছা স্যার। ও স্যার, আপনার একটা চিঠি আসছে। আমার চিঠি? জি স্যার। স্যার, এটা তো রিখিয়ার হাতের লেখা না, পরিচিত কারোরও না। স্যার, আমি এই এলাকার মেয়ে, আপনার স্কুলের প্রাক্তন ছাত্রী। স্যার, আপনাকে আমি বাস স্ট্যান্ডে দেখেছি। দেখার পর আপনাকে আমার খুব আপন মনে হয়েছে। আপনার সাথে আমি আমার জীবনের কিছু কথা বলতে চাই। প্লিজ আমাকে ফিরায় দিবেন না। আমার সাথে আপনার এমনিতেও দেখা হয়, আমি সরাসরি কথা বলতে চাই। ইতি ফাপিয়া, PAPIA, পাপিয়া। পাপিয়াকে ফাপিয়া লিখে ভালোই তো, ইংরেজি বানান না লিখলে তো বুঝতে পারতাম না। সবাই বলেছিল জামাই আদর শুরু হবে, হয়ে গেল কিনা কে জানে। আচ্ছা, স্কুলের টিচার পাপিয়া না তো? না, তা কি করে? সোমেন সাহেব